আসসালামু আলাইকুম গাইস। এই যে দেখতে পাচ্ছেন কড়াইয়ে পেঁয়াজ, ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা। আমি শর্টকাট টেকনিকে কিভাবে পোলাও রান্না করতে হয় আজকে আমি সেটা দেখাচ্ছি। চাঁদনিকে শেখাচ্ছি যে তুমিও শেখো। যদিও সে এর আগে তাকে শিখিয়েছি অন্য একটা টেকনিকে, আজকে শেখাচ্ছি এই টেকনিকে। দেখুন পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এইদিকে পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছে সে আগেই, আর একদিকে দিয়েছে হলো গরম পানি ফুটাতে। দেখুন, হ্যাঁ, এই যে গরম পানিটা অলরেডি হয়েই গিয়েছে, এই যে ভাপ বেড়াচ্ছে। এরপরে তাকে বলবো যে কিভাবে ওখানে আদা রসুন ভাজতে হবে। ওখানে অ্যাড করবে সে এখন আদা রসুন বাটা। এই যে আদা রসুন বাটা সে এখন অ্যাড করছে সামান্য পরিমাণে, পোলাওয়ে খুব বেশি দিতে হয় না। এই যে সামান্য পরিমাণে আদা রসুন বাটা এখন সে অ্যাড করবে। হ্যাঁ, ওটা ভাজা হয়ে গেলে তুমি ভেজে নাও ওটা। আচ্ছা, হ্যাঁ, পুরোপুরি কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে না। এই অবস্থাতেই তাকে আমি বলছি পোলাওয়ের চাল ঢেলে দিতে। এখন তুমি পোলাওয়ের চাল ঢেলে দাও। ঠিক আছে। হ্যাঁ, সুন্দর করে এখন ঢেলে দাও। এখন পোলাওয়ের চাল ঢেলে দিয়েছে সে। দেওয়ার পরে এই যে সে নিজেই কিন্তু এক হাতে মোবাইলটা ধরেছে আর এক হাতে পোলাওয়ের চাল নাড়ছে। আমি ওকে বলছি যে শুধু পড়াশোনা করলে হবে না, সব কিছুতে এক্সপার্ট হতে হবে। কারণ মেয়ে মানুষের রান্নাঘর ছাড়া আর কোনো উপায় নেই। সে যত বড় ডিগ্রি অর্জন করে আসুক না কেন, তাকে রান্নাঘরের কাজ শিখতেই হবে। কারণ সবাই তো আর সবসময় হোটেল বা রেস্টুরেন্টে খাওয়া সম্ভব নয়। আর শ্বশুর শাশুড়ি বলেন, জামাই বলেন, সবাইকে তো নিজে রান্না করে খেতে। আমি এখন বেড়ে নিলাম আমাদের পোলাওটা, যেটা আমি চাঁদনিকে দিয়ে রান্না করালাম আজকে। আর এই যে বাচ্চা মানুষ গাজর দিয়ে সে ডেকোরেশন করেছে, কেমন হয়েছে? আমার মনে হয় আস্তে আস্তে করে সব শিখে যাবে। আমার মনে হয় ঘরে বা যাদের আপনাদের এরকম বয়সী বাচ্চা আছে, তাদের এখন থেকে একটু একটু করে সব কিছু শেখানো মনে হয় ভালো। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। খাওয়ানোর জন্য সবার মনটা চায়, যার কারণে এগুলো শিখতে হবে। এই হাতে কলমে কাজগুলো তাদেরকে শেখা আসলে আমাদের খুবই দরকার। কারণ এই হাতে কলমে শেখা কাজ দিয়ে তারা কিন্তু ভবিষ্যতে করে খেতে পারবে। লবণ দিয়েছ? না, দেইনি। হ্যাঁ, এই যে এই পর্যায়ে তাকে আমি লবণের মেজারমেন্টটা দেখাই দিচ্ছি। যেহেতু এখানে 1 কেজি চাল আছে, তাই আমি তাকে বললাম আন্দাজ মতো, অর্থাৎ 2 চা চামচ লবণ সে দেবে। দেওয়ার পরে এরপরে দিয়ে দেবে হচ্ছে গরম পানি। গরম পানিটা, সে যেহেতু ছোটো মানুষ তাই গরম পানিটা তাকে আমি দিচ্ছি না। আমি এই যে গরম পানি কিভাবে ঢালতে হয় সাবধানে, সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন, খুব শর্টকাট টেকনিক এটা। আর এই যে পোলাওয়ের জন্য চুন্নিটা মাঝখানে বসাও। হ্যাঁ, আন্দাজ করে কিভাবে মহিলাদের, এই যে দেখুন গাইস, ছোট মানুষ, ওরা পানির পরিমাণ বোঝে না। আমি কিন্তু পানি যেহেতু এখানে 4 গ্লাস চাল দিয়েছি, ওকে দেখিয়েছি, বলছি যে 4 গ্লাসের জন্য 8 গ্লাস পানি। 8 গ্লাস পানি সে দিয়েছে। কিন্তু এই যে এই পরিমাপটাও তাকে শেখাচ্ছি যে চালের উপরে অর্ধেক উঠে গেলে, যখন সময় পাবে না, চালের উপরে এরকম অর্ধেক সুন্নি বা নাকুড়িটা যখন ডুবে যাবে তখন পানি দেওয়া মানে ঠিক হবে। কিন্তু চালের উপর যখন অর্ধেক হয়নি, আবারও একটু পানি দিতে হবে। এই যে আবারও পানি ঢেলে দিচ্ছি একটু। দেখুন, এই পর্যায়ে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। এই যে এখন চুলার জাল বেশি করে বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিয়ে কয়েকটা কাঁচামরিচ, কিশমিশ আর কাজু বাদাম ছড়াই দিবে। এই পর্যায়ে চাইলে আপনারা দুধও দিতে পারেন। আমি সবসময় দুধ দিয়ে থাকি, কিন্তু আমার লিকুইড দুধটা এখন ফ্রোজেন অবস্থায় আছে, যার কারণে আজকে পোলাওয়ে লিকুইড দুধ দেওয়া হচ্ছে না বা পাউডার দুধও দেওয়া হচ্ছে না। এখন ঢাকনা চাপিয়ে রান্না করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন গাইস, পোলাওয়ের পানি
এইভাবে টেনে নিয়েছে। চাঁদনি দাঁড়িয়ে ভিডিও করছে, আর ওর হয়ে আমি এই পর্যায়ে একটু ঘি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কিভাবে সহজ টেকনিকে এই যে পোলাওটা আমি তাকে রান্না করা শিখাইলাম।